দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, বিএনপির প্রতিক্রিয়া কি আমাদের জানান। তফসিল ঘোষণার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন আজকের এই তফসিল ঘোষণার মাধ্যমে তারা সন্তুষ্ট এবং আগামীতে যে নির্বাচনটি হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেটি যাতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে ইসি কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আজকের যে তফসিল ঘোষণা এটি রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। সুষ্ঠুভাবে নির্বাচন করা সেটা কমিশনের দায়িত্ব। তাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ, সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে এবং তিনি জানিয়েছেন যে গত 15 বছর বাংলাদেশে আসলে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং নতুন করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ সকলকে কাজে লাগানোর জন্য বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সঙ্গে বলেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যে গণতান্ত্রিক ইতিহাসের নতুন দিগন্তের সূচনা আসলে হবে সেটি তিনি উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে জানিয়েছেন তাদের যারা শরিক দল রয়েছেন তাদের সঙ্গে তারা সঠিকভাবে মূল্যায়ন করবেন। এই মুহূর্তে আমি রয়েছি গুলশানের বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং ভিতরে আজকে কিন্তু শরিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক চলছে বিএনপির এবং এই বৈঠকের পরে তাদের যে আসন বন্টন সেই আসন বন্টনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে বলা চলে আজকের এই তফসিল ঘোষণা বিএনপির পক্ষ থেকে তারা সন্তুষ্টির কথাই জানিয়েছেন এবং আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে দলটি অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়েছে। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।